নমস্কার। হর হর মহাদেব। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা, যাদের রাজা হল সূর্য, যাদের সামনে পৃথিবী মাথা নত করে, আজকের এই বার্তাটি শুধু আপনাদের জন্যই। আমি সরাসরি বলে দিচ্ছি, আগামী 23শে আগস্ট 2026 রবিবার। এই তারিখটি শুধু ক্যালেন্ডারের একটা দিন নয়, এটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এতদিন যারা আপনার পিঠে ছুরি মেরেছেন, হেসে গেছেন, তাদের মুখোশ খুলে যাবে। যারা আপনাকে নিচে নামানোর জন্য দিনরাত এক করে রেখেছেন, তাদের আসল চেহারা সামনে চলে আসবে। আর হ্যাঁ, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের কোনো সাধারণ ভবিষ্যদ্বাণী নয়। আমি আগামীকালের পঞ্জিকা, গ্রহ নক্ষত্রের অবস্থান এবং আপনার রাশির চালচিত্র ভালো করে দেখেছি। আগামীকাল সূর্য দেব সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবেন। মানে আপনার নিজের ঘর থেকে সূর্যদেব বেরিয়ে যাচ্ছেন, আপনার রাজা নিজের সিংহাসন থেকে নেমে যাচ্ছেন। অথচ একই সময়ে বুধদেব, যিনি আপনার জন্য যোগাযোগ ও বুদ্ধির প্রতীক, তিনি এখনও সিংহ রাশিতেই রয়েছেন। আর সবচেয়ে বড় কথা, বৃহস্পতি দেব, যিনি ভাগ্যের অধিপতি, তিনিও রয়েছেন সিংহ রাশিতেই। আমি কি জানি আপনারা অনেকেই হয়তো বলবেন, গুরুজি, এ তো অনেক বড় বড় গ্রহের যোগ হচ্ছে আমার রাশিতে, তাহলে ভয় কি? এখানেই ফাঁদ। কারণ এই সময়ে শনি, নেপচুন এবং প্লুটো, এই তিনটি মহাগ্রহ বক্রগতিতে রয়েছে। শনিদেব বক্র অর্থাৎ উল্টো দিকে হাঁটছেন, যার দৃষ্টি পড়ে সেই রাশির জাতকের জীবন থমকে দাঁড়ায়। আর সেই শনিদেবের বক্র দৃষ্টি পড়েছে মেষ রাশিতে, যেটি আপনার চতুর্থ ঘর। মানে আপনার সংসার, আপনার মনের শান্তি, আপনার গৃহস্থ জীবন, সবকিছুর উপর রয়েছে শনির কঠোর নজরদারি। কিন্তু এখানেই শেষ নয়। রাহুদেব রয়েছেন কুম্ভ রাশিতে, যেটি আপনার সপ্তম ঘর, সম্পর্ক, ব্যবসায়িক অংশীদারিত্ব, শত্রু মিত্র সবকিছুর ঘর। আর কেতু রয়েছেন সিংহ রাশিতেই, আপনার নিজের ঘরে। অর্থাৎ ছায়াগ্রহ কেতু বসে আছেন আপনার নিজের সিংহাসনে। আপনি কি বুঝতে পারছেন এটা কি ইঙ্গিত দেয়? কেতু মানে বিচ্ছেদ, মানে রহস্য, মানে মুখোশ। যে মুখোশ এতদিন আপনার চোখের সামনে ছিল, সেটা এখন খসে পড়বে। এখন আমি আপনাদের সামনে একটা বড় সত্য প্রকাশ করছি, যা জ্যোতিষশাস্ত্রের গভীরে লুকানো। 23শে আগস্টের এই দিনটি শুধু সূর্য পরিবর্তনের দিন নয়, এটি একাদশীর তিথি। শ্রাবণ মাসের শুক্লপক্ষ একাদশী। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তিথিতে যদি কোনো জাতকের জীবনে বড় কোনো ঘটনা ঘটে, তা কখনোই সাধারণ হয় না। একাদশী মানে আত্মশুদ্ধি, মানে পাপমোচন, মানে সত্যের উদয়। আর এই একাদশীর দিনেই সূর্যদেব আপনার রাশি ত্যাগ করছেন। আমি যা বলছি তা কিন্তু মনগড়া কথা নয়। পঞ্জিকা বলছে, এই দিনের নক্ষত্র হল মূলা। মূলা নক্ষত্রের অধিপতি দেবী নিরৃতি, যিনি ধ্বংসের দেবী, যিনি অন্ধকারের অধিষ্ঠাত্রী। এই নক্ষত্র মূলোৎপাটন করে, গোপন বিষয় প্রকাশ করে। এই নক্ষত্রের প্রভাবে যারা আপনার ক্ষতি করছে, যারা অন্ধকারে থেকে ষড়যন্ত্র করছে, তাদের মূলোৎপাটন হবে। তাদের আসল পরিচয় সামনে চলে আসবে। আপনারা যারা সিংহ রাশির জাতক, আপনারা জানেন, আপনারা রাজা। আপনাদের হৃদয় বড়, আপনারা কাউকে সন্দেহ করেন না। কিন্তু এই গুণটাই আজ আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনাদের এই সরলতা, এই মহানুভবতাকে কাজে লাগিয়ে অনেকেই আপনাদের পিঠে ছুরি মেরেছে। কিন্তু 23শে আগস্ট সেই অন্ধকার উন্মোচিত হবে। আমি এখন একটু থামছি। কিন্তু তার আগে একটি কথা বলে রাখি, আপনাদের মধ্যে যারা ভগবান বিষ্ণুতে বিশ্বাস করেন, যারা একাদশীর মাহাত্ম্য জানেন, তারা এখনই একটি লাইক দিন। এই লাইকটি শুধু বোতাম না, এটি ভগবান বিষ্ণুর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনের সকল ষড়যন্ত্রকারী ধরা পড়বে। এখন আমি ফিরে আসছি মূল প্রসঙ্গে। 23শে আগস্টের আরেকটি বিশেষত্ব হল, এই দিনে চন্দ্রদেব থাকবেন মকর রাশিতে। আর মকর রাশি হল আপনার দশম ঘর, কর্মক্ষেত্র, সমাজে প্রতিষ্ঠা, খ্যাতি, সবকিছুর ঘর। চন্দ্র যখন কর্মক্ষেত্রের ঘরে থাকেন, তখন আপনার মানসিক স্থিতিশীলতা কাজে আসে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, এই চন্দ্রের সাথে মঙ্গলদেবের যুদ্ধ হচ্ছে। মঙ্গলদেব রয়েছেন কর্কট রাশিতে, যেটি আপনার চতুর্থ ঘর। অর্থাৎ আপনার মন এবং আপনার সংসারের মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হবে।
আপনি হয়তো ভাবছেন, গুরুজি, এতগুলো গ্রহের প্রভাব, আমি কি করব? আমি বলছি, এই সময়টা হল আত্মপর্যালোচনার। আপনাকে স্থির হতে হবে। কারণ বুধ এবং সূর্যদেব খুব কাছাকাছি রয়েছেন, মানে আপনার বুদ্ধি এবং আপনার আত্মবোধ একসঙ্গে কাজ করছে। কিন্তু সামান্য ভুল বোঝাবুঝি বড় বিপদ ডেকে আনতে পারে। এখন আমি আপনাদের একটি গোপন কথা বলছি, যা খুব কম জ্যোতিষীই জানেন। 23শে আগস্টের এই যোগে শনি, নেপচুন এবং প্লুটো, এই তিনটি গ্রহ বক্র। এর মানে হল, এই সময়ে যে কোনো কাজ শুরু করলে তা বারবার বাধাপ্রাপ্ত হবে। যারা নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করছেন, আমি স্পষ্টভাবে বলছি, থামুন। আগে পুরনো কাজগুলো শেষ করুন। কারণ এই বক্র গ্রহগুলো আপনাকে পেছনে টেনে ধরে রাখবে। আপনাদের মধ্যে যারা চাকরিজীবী, তাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা: কর্মক্ষেত্রে আপনার বসের সাথে বা সহকর্মীদের সাথে সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। কারণ সূর্যদেব যখন আপনার রাশি থেকে বেরিয়ে যান, তখন আপনার নেতৃত্বের ক্ষমতা কিছুটা কমে যায়। কিন্তু ভয় পাবেন না, কারণ বুধ এবং বৃহস্পতি দেব আপনার সাথেই রয়েছেন। আপনার বুদ্ধি এবং আপনার ভাগ্য, দুটোই আপনার পক্ষে। শুধু একটু ধৈর্য ধরতে হবে। ব্যবসায়ীদের জন্য সময়টা কিছুটা অস্থির। বাজারে ওঠানামা থাকবে। কিন্তু যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন, তাদের জন্য এই সময়টি সুবর্ণ অপরচুনিটি। কারণ বৃহস্পতি দেব আপনার সাথেই রয়েছেন, এবং বৃহস্পতি মানেই বিস্তার, মানেই উন্নতি। যারা ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক চলবেন, তারা আগামী 3 মাসের মধ্যে অবিশ্বাস্য সাফল্য পাবেন। এখন আমি আপনাদের একটি বিশেষ মন্ত্র দিচ্ছি, যা এই কঠিন সময়ে আপনার সুরক্ষা কবচ হবে। মন্ত্রটি হল, ও নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এবং যেহেতু আগামীকাল একাদশী, এই মন্ত্রের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। আপনারা এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করবেন। তবে মনে রাখবেন, মন্ত্র জপের সময় আপনার মন সম্পূর্ণ শুদ্ধ হতে হবে। কোনো রাগ, কোনো ক্রোধ, কোনো মিথ্যা, এসব থেকে দূরে থাকতে হবে। আমি দেখছি, অনেকেই হয়তো এখন বলবেন, গুরুজি, এত কিছু শুনলাম, কিন্তু এখন কি করব? আমি বলছি, প্রথম কাজ হল, যারা আপনার ক্ষতি করছেন, তাদের চিহ্নিত করুন। কিন্তু তাদের মুখোমুখি হবেন না। কারণ এই সময় সরাসরি সংঘর্ষে গেলে আপনারই ক্ষতি হবে। বরং নীরবে পর্যবেক্ষণ করুন। 23শে আগস্টের পর সবকিছু নিজেই সামনে চলে আসবে। আপনাদের মধ্যে যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য একটি বিশেষ বার্তা: এই সময়ে আপনার সম্পর্কের গভীরতা পরীক্ষা হবে। যারা প্রকৃতই আপনার, তারা আরও কাছে আসবেন। আর যারা নকল, তারা নিজেরাই দূর হয়ে যাবেন। চন্দ্র যখন মকর রাশিতে থাকেন, তখন সম্পর্কের ক্ষেত্রে কিছু গভীর অনুভূতি জাগ্রত হয়। কিন্তু মঙ্গলের সাথে বিরোধের কারণে ছোটখাটো বিষয়ে ঝগড়া হতে পারে। সাবধান থাকবেন। এখন আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলছি, যারা সম্প্রতি কোনো বড় সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে চলেছেন, তারা 23শে আগস্টের পর পর্যন্ত অপেক্ষা করুন। কারণ সূর্যদেব যখন কন্যা রাশিতে প্রবেশ করেন, তখন আপনার অর্থ ও সম্পদ সম্পর্কিত বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি আসে। নতুন করে ভাবুন। নতুন করে পরিকল্পনা করুন। যারা ঋণ বা আর্থিক সমস্যায় জর্জরিত, তাদের জন্য এই সময়টি কিছুটা কষ্টকর হতে পারে। কিন্তু হতাশ হবেন না, কারণ বৃহস্পতি দেব আপনার সাথেই রয়েছেন। তিনি ধীরে ধীরে সব সমস্যার সমাধান দেবেন। শুধু ধৈর্য ধরতে হবে। আর কোনো নতুন ঋণ বা আর্থিক বাধ্যবাধকতা গ্রহণ করবেন না এই সময়। আমি এখন আরেকটি গভীর সত্য বলছি, 23শে আগস্টের পরবর্তী এক সপ্তাহ আপনার জীবনের দিক নির্দেশনা বদলে দেবে। যারা এতদিন ভুল পথে চলছিলেন, তারা সঠিক পথ পাবেন। যারা সঠিক পথে ছিলেন, তারা আরও উঁচুতে উঠবেন। কারণ সূর্যের রাশি পরিবর্তন সবসময় বড় পরিবর্তনের সূচনা। আপনাদের মধ্যে যারা ছাত্র, তাদের জন্য একটি বিশেষ কথা: এই সময়ে আপনার পড়াশোনায় নতুন উদ্যম আসবে। কারণ বুধ দেব সাথেই রয়েছেন। নতুন কিছু শেখার ইচ্ছা জাগ্রত হবে। কিন্তু মনোযোগ ধরে রাখতে হবে, কারণ চন্দ্র ও মঙ্গলের বিরোধের কারণে মন চঞ্চল হতে পারে। এখন আমি একটু থামছি। কিন্তু তার আগে, আপনারা যারা এই বার্তাটি গুরুত্ব সহকারে নিয়েছেন,
যারা ভগবান বিষ্ণুতে বিশ্বাস রাখেন তারা এখনই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। কারণ এই একাদশীর তিথিতে ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ করলে সমস্ত পাপ ধ্বংস হয়। আর যত বেশি মানুষ নাম উচ্চারণ করবেন তত বেশি শক্তি সক্রিয় হবে এবং আপনার জীবন থেকে সকল শত্রু দূর হবে। আমি ফিরে আসছি। এখন আমি আপনাদের আরেকটি বিশেষ তথ্য দিচ্ছি যা জেনে আপনি অবাক হবেন। 23শে আগস্টের এই দিনটি রবিবার, সূর্যদেবের দিন। অথচ এই দিনেই সূর্যদেব আপনার রাশি ত্যাগ করছেন। এর অর্থ কি? এর অর্থ হল আপনার নিজের রাজা আপনাকে ছেড়ে যাচ্ছেন, কিন্তু তিনি যাওয়ার আগে আপনার জীবনের সকল অন্ধকার দূর করে দিচ্ছেন। যারা আপনার বিরুদ্ধে ছিলেন তাদের তিনি শাস্তি দিচ্ছেন। এটি এক বিরল জ্যোতিষীয় যোগ। এখন আমি আপনাদের কর্মক্ষেত্র সম্পর্কে কিছু বলছি। অফিসে বা ব্যবসায় যারা আপনার প্রতি ঈর্ষান্বিত তারা এখন প্রকাশ্যেই আপনার বিরুদ্ধে আসতে পারেন। ভয় পাবেন না, কারণ এই সময় সত্য প্রকাশ পাবে। যারা ভুল করছেন তারা নিজেরাই ধরা পড়বেন। আপনাকে শুধু নিরপেক্ষ থাকতে হবে, কোনো পক্ষ নেবেন না, কারণ এই সময় নিরপেক্ষ থাকাই সবচেয়ে বড় অস্ত্র। আপনাদের মধ্যে যারা বিবাহিত তাদের জন্য একটি সতর্কতা, সংসারে কিছু টানাপোড়েন তৈরি হতে পারে, কারণ শনিদেব আপনার চতুর্থ ঘরে বক্র। কিন্তু এটা অস্থায়ী, ধৈর্য ধরুন। আর যারা অবিবাহিত তাদের জন্য ভালো খবর, এই সময়ে নতুন সম্পর্কের সূচনা হতে পারে, কারণ শুক্রদেব রয়েছেন তুলা রাশিতে, যা আপনার সম্পর্কের ঘরকে শক্তিশালী করছে। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বলছি। 23শে আগস্টের পর থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে। এটি ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও, তবে তা নির্ভর করবে আপনার কর্মের উপর। কারণ এই সময়ে গ্রহগুলি আপনার কর্মফল অনুযায়ী ফল দিচ্ছে। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। আমি এখন আপনাদের একটি বিশেষ প্রতিকার দিচ্ছি যা এই কঠিন সময়ে আপনার জীবন বদলে দিতে পারে। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় এক গ্লাস জলে একটু হলুদ ও গোলাপ জল মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। তারপর সেই জল নিজে পান করুন। এটি আপনার শরীর ও মনের সমস্ত নেতিবাচকতা দূর করবে। আপনাদের মধ্যে যারা শনিদেবের প্রভাবে ভুগছেন তাদের জন্য একটি বিশেষ উপায়। প্রতি শনিবার একটি কালো তিল ও সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের নাম জপ করুন। এতে শনিদেবের কৃপা হবে এবং আপনার জীবনের সকল বাধা দূর হবে। এখন আমি আপনাদের আরেকটি গভীর সত্য বলছি। 23শে আগস্টের এই দিনটি শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার প্রিয়জন, সবার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ গ্রহের প্রভাব কেবল একজন মানুষের উপরই পড়ে না, এটি পুরো পরিবারকে প্রভাবিত করে। তাই এই বার্তাটি আপনাদের সকলের জন্যই। আমি এখন শেষের দিকে আসছি, কিন্তু শেষ করার আগে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাঁরা এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আগামীকালের পর প্রতিদিনই নতুন নতুন গুরুত্বপূর্ণ বার্তা আসবে। যারা সাবস্ক্রাইব করবেন না তাঁরা সেই বার্তাগুলো থেকে বঞ্চিত হবেন এবং তখন আফসোস করবেন। এখন আমি আপনাদের সেই বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি যা এই 23শে আগস্টের জন্য অত্যন্ত কার্যকরী। মন্ত্রটি হল ও নমো ভগবতে বাসুদেবায় ও শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি আজ 108 বার জপ করুন। কিন্তু মনে রাখবেন, মন্ত্র জপের সময় আপনার মন সম্পূর্ণ একাগ্র থাকতে হবে। কোনো রাগ, কোনো ক্রোধ, কোনো অশান্তি এসব থেকে দূরে থাকতে হবে। পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান বিষ্ণু স্বয়ং রক্ষাকর্তা হবেন। এখনই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ ও নমো ভগবতে বাসুদেবায়। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এই সতর্কতা শুধু আপনার নয়, তাদেরও প্রয়োজন। আমি বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন 23শে আগস্টের পর আপনার জীবন বদলে যাবে। যারা সত্যের পথে থাকবেন তাদের জয় হবে, আর যারা মিথ্যার আশ্রয় নেবেন তাদের পরাজয় নিশ্চিত। ও শান্তি। ও নমো ভগবতে বাসুদেবায়।